সকালবেলা আপনাদের মেসমশাই বসে বসে এখানে বারিন্দা বসে বসে চা খাচ্ছে। ঠাকুরঘরটা পরিষ্কার হয়ে গেছে অনেক আগে, কারণ সকালবেলায় উঠছি, গাছে একটাও ফুল ফুটে নেই। বলুন কী অবস্থা? গাছের ফুল যদি একটাও ফুটে মনটা খুশিতে ভরে ওঠে। সকাল সকাল আর গাড়ির আওয়াজটা খুব বেশি আসে, কারণ স্কুল খোলা আজকে, স্কুলের আওয়াজটা স্কুলে যে বাচ্চারা আসা যাওয়া করে তো ওই জন্য গাড়ির আওয়াজটা ভীষণ ভালো আসে। আর আমার দাদুভাই স্কুলে যাবে তো চলুন যাই। দাদুভাইয়ের জন্য ঘরে স্কুল টিফিনটা বানিয়ে দিই, ওই একটু চিকেন দিয়ে বানাবো। ডাক্তার বলছে যে চিকেনটা একটু বেশি দেওয়ার জন্য, সেই জন্যে দাদুভাইয়ের জন্য চিকেনটা একটু বেশি করে দিয়ে স্কুল টিফিনটা করে দিই। চিকেনটা কীভাবে কী দিই সেটা হয়তো অবশ্যই দেখাইতে পারলাম না। তারপরে একটু সস দেবো। মামনি বললো যে ঘরে সস নেই, তো এখন কী করবো, ওই যে ঘরে একটু করেই ওই কর্নফ্লাওয়ার দিয়ে একটু ক্রিমের মতো বানিয়ে নিলাম। এখন ক্রিমের ভিতরে ওই চিকেনটা দিয়ে তারপরে এখন রোল বানিয়ে দিব। এইটা টিফিনটা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে একটা টিস্যু দিয়ে দিলাম, হাত মুছবে। খেয়ে দিয়ে হাত মোছা লাগবে না? স্কুল ব্যাগ কোথায়? স্কুল ব্যাগ কোথায়? আসো আসো আসো। এই তো মামনি স্কুল ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে টিফিনটা। তারপরে হ্যাঁ ইনি রেডি হচ্ছে, রেডি হয়ে বসে আছে, ওনার দাদুভাই আসতেছে। তো তাহলে তুমি তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ আচ্ছা, নিজে নিজে জুতা পরো, জুতা পরো। এই তো দাদুভাই রেডি হয়ে গেছে, আর বাদ বাকি কাজ পরে করবো। তো সকালবেলা দাদুভাই জলখাবারটা টিফিনটা দিয়ে চিন্তা করলাম যে কতক্ষণ শুয়ে উঠি, বুঝছেন? ঘুম তো আর আসে নাই। আর কালকে তো নিমন্ত্রণ বাড়িতে গেছি, নিমন্ত্রণ খাইয়া একবারে মানে রাত্রে। আর নিমন্ত্রণ খাইতে গেলে একটু গঞ্জনাটা বেশি হয়, বুঝছেন? তো এই গঞ্জনার ফাঁকে ফাঁকে তাও একটু ভিডিও করছি, করে নিয়ে যে তা না, তা আপনাদেরকে দেখাবো। তারপরে সব মিলিয়ে বন্ধুরা এখন মামনি বললো যে মা এক কাপ চা খান, চা না কফি খেয়ে তারপরে কাজ শুরু করেন। আর নাহলে কাজ করতে ভালো লাগবে না। মামনি যে কাজ করতেছে না তা না, ও পূজা টুজা সব দেওয়া শেষ হয়ে গেছে, আর আমি তো কিছুই করি নাই। এই যে বসে রইলাম, টিপটা আমার কপালের টিপটা মনে অন্যদিকে চলে গেছে, দেখুন তো। ঠিক আছে, এবার ঠিক আছে তো। তো এবার চাটা খাই, চা খাইয়ে তারপরে আমি যাব রান্নাঘরে, বুঝছেন? চাটা আগে খাইয়া নিই। চা না রে ভাই, কফি। মামনি আবার কফিটা বেশ ভালো, কফি চা সব কিছু খুব বেশি ভালো বানায়, আমার থেকেও বেশ ভালো বানায়, বুঝছেন? তো সেই জন্যে এতক্ষণ অপেক্ষা করে আছি যে মামনি কখন আসবে, কখন আমাকে এক কাপ কফি বা চা বানিয়ে দিবে। এই তো বানিয়ে দিল, এখন খাচ্ছি। খেয়ে দিয়ে রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলবো। কালকে অনুষ্ঠান বাড়িতে কী খেলাম, কীভাবে কী দেখলাম বা কী করলাম, সেটা পুরো ভিডিওটা দেখে আসি, তারপরে রান্না চলে যাব। এই তো চলে এলাম ছেলের অনুষ্ঠানে এসে দেখি যে অনেক মানুষ। এই যে মানুষ দেখতে অনেক গঞ্জনা এবং অনেক মানুষ। আর এদিকে তো মাইকের আওয়াজ আছে সব মিলিয়ে সুন্দর বলবো না কি বলবো বুঝতে পারতেছি না। এই তো জিলাপিটা সাথে চলে আসলো, আপনাদের মাসে গিয়ে নিয়ে আসলো, এখন বসে বসে খাচ্ছি। আর দাদুভাইকে বলতেছি খাবি, দাদুভাই বলল না খাবে না, ও না জিলাপি টিলাপি এগুলো খায় না। তো আমি খাচ্ছি আর এদিকে অনুষ্ঠানটা দেখতেছি। এতে বলতে বলতে আমরা খাওয়ার টেবিলে বসে গেলাম। খাওয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে বাসার উদ্দেশ্যে যাওয়া। আবার ছেলের যে সংবর্ধনা অনুষ্ঠানটা আছে সেটা দেখবো একটু করে। সব মিলিয়ে বন্ধুরা খাওয়াটা নিয়ে নিচ্ছি। খাওয়াটা বেশ সুন্দর, আর খাওয়াটা অনেক টেস্ট হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা খাওয়া, যেটা মানে বলার বাইরে, খুব টেস্ট হয়েছে খাওয়াগুলা। তো সব কিছু নিয়ে নিচ্ছি, আপনাদের মেসোমশাইকেও দিয়ে দিলাম, আমি নিলাম, আমার মামনিকে দিলাম, সবাই মিলেমিশে খাচ্ছি। দাদুভাইকে তো আমি খাওয়াই দিতে হয়, দাদুভাই নিজের হাতে খেতেই পারে না। এবার আবার চলে আসলাম ছেলের সংবর্ধনা অনুষ্ঠানে। এই যে ছেলেকে সংবর্ধনা দিচ্ছে, এটা দেখতে তো আনন্দ আছে, তাই না? মা হয়ে আমার খুব আনন্দ লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে বলবেন কিন্তু, আমার তো খুব ভালো লাগতেছে। ওই যে আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান আর কি। তো সেই অনুষ্ঠান থেকে তারপর আমরা চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে কিসের জন্য আসি? রান্না করতে আসি, মামনিটাই শেখাবো রান্নাগুলা কীভাবে কী করলে সহজ হয়ে যাবে সেটাই দেখাই। আমি এগুলো নিয়ে আসি, এগুলো নিয়ে দেখাই। তো মামনি চলে আসো, রান্নাগুলো কীভাবে করতেছি দেখে নাও, আর আপনারাও দেখতে থাকুন বন্ধুরা। দেখে লাইক কমেন্টস করা ছাড়া যাবেন না বন্ধুরা, লাইক কমেন্টস করে যাবেন। লাইক কমেন্টস না করলে রান্না করতে উৎসাহটা বাড়ে না, বুঝছেন? এই বয়সে এসে রান্না করি আপনাদেরকে শেখানোর জন্য, তো মাথাতে কী জানি পড়ছে নাকি মাথার চুল পেকে গেছে, সেটাই কথা আর কি। তো এই তো রান্না করতে করতে মাথার চুলটাই পেকে ফেললাম, বুঝছেন? তো আপনারা বলুন যে আমার কি অভিজ্ঞতা কম আছে? কম নেই তো বন্ধুরা। আর যদি ভুল টুটি কিছু হয়ে থাকে তাহলে আপনারা বলে দিবেন, সেটাই তো।
তো চলুন যে রান্নাটা শুরু করে দিই। কী কী রেডি, এই মামনি চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। কী কী রেডি করছি দেখো। সব কিছু রেডি করে নিলে না রান্না করতে অনেক সুবিধা হয়ে যায়। জিরা বাটাটা এদিকে রয়ে গেছে, জিরা বাটাটা নিয়ে আসি। এবার দেখুন রান্না করবো বাটা মাছ, বাটা মাছ যেটা নোয়াখালীর ভাষা বাটা মাছ বলে আর কি, সেটাই রান্না করবো, বা ডেলা মাছ যেটাই বলুন। কচু শাক রান্না করবো, কচু শাকে সব কিছু দিয়ে রেখেছি। তুমি দেখো সব কিছু এভাবে রেডি করে রাখবা, তাহলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যাবে, বুঝছো। আর এদিকে ডালটা ম্যাশ করে রেখেছি, এখনো পোড়ন হয়নি। এদিকে সোনাটা রেখেছি কচু শাকের সাথে দিব। আজ কচু শাকটা নিরামিষ হবে, রসুন পেঁয়াজ কিছু করবে না। কীভাবে রান্না করবো সেটাই দেখুন। দুই দিকে তেলটা দিয়ে দিই, এদিকে ডাল পোড়ানোর জন্য, আর এদিকে কচুর শাকের জন্য। কচুর শাকের তেলটা একটু বেশিই লাগে, এটা মনে আমার বন্ধুরা সবাই জানে। কচুর শাকে একটু তেল কম দিলে অতটা ভালো লাগে না খেতে। তো এই দুই দিকে লঙ্কাগুলা দিয়ে দিব। ভাই এদিকে বেশি লঙ্কা দেওয়ার দরকার নাই। আর এই লঙ্কাগুলো না এত ঝাল, এত ঝাল, মানে বেশি দিলে অনেকটা ইয়ে হয়ে যায়, সেই আর কি। তেজপাতাটা এখানে দিয়ে দিই, এখানেও দিয়ে দিই, এখানে দিব কি মেথি আর কালো জিরা। চুলা রাসটা বাড়িয়ে দিলাম। এদিকে ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর ওইদিকে পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হোক, পাঁচফোড়ন আবার একটু ভাজা ভাজা হওয়া দরকার, বুঝছেন। পাঁচফোড়ন যদি ভাজা ভাজা না হয় খেতে মানে ভাজা একটা গরম মশলা, পাঁচফোড়ন কিন্তু ভাজা লাগে। পাঁচফোড়ন ভাজার পরে পাঁচফোড়নের সাথে দিয়ে দিব কি আদা। এই পাঁচফোড়ন আর আদাটা যে সুন্দর একটা সেন্ট উঠে, আপনারা রান্না করে দেখবেন। আপনারা রান্না না করলে তো বুঝবেন না। এবার দেখুন পাঁচফোড়নটা ফুটে উঠছে, আদাটা দিয়ে দিলাম। একটু গড়গড় করে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আদাটা একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে, বুঝছেন। আদাটা যখন একটু ভাজা হবে সুন্দর একটা গ্রাম ছড়াবে। এখানে কচু শাকের সাথে কিন্তু নুন, চিনি, হলুদ, লঙ্কা সবে দেওয়া আছে, জিরা দিলে জিরাটাও দেওয়া আছে, সব কিছু দিলাম। এর সাথে দিয়ে দেবো এই যে সোনা বুটটা, এটা আমার পাদুবের খুব প্রিয়, বুঝছেন। সোনাটা দিলে না ও খুব সুন্দর ভাবে খায়। আমার কথাটা কি বুঝতে পারতেছি? দাদুভাইয়ের জন্য অনেক কিছু আমি এভাবে করি আর কি। ডালে বলক চলে আসছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এবার ডালটা ঢেলে নিচ্ছি এখানে। আর ওই কচু শাকটা হয়ে যাচ্ছে। ওই দিন যে রান্না করছি, ওই দিন যে কচু শাকটা রান্না করলাম না, ওই দিনটা একটা সবুজ কালার হয়েছে। কেন সবুজ কালার হয়েছে বাকি জানো? ওই কচু শাকের ভিতরে কচুর যে কাঠটা আছে না, কাঠটা ছিল না, তো ওই জন্যই কচু শাকটা সবুজ রঙ হয়েছে। আর আজকে কচু শাকের কাটা আছে, তাই কচু শাকটা বেশ সুন্দর হয়েছে। আজকে আবার হাত দিয়ে ম্যাশ করে ফেলছি, ঠান্ডা করে আর কি। হাত দিয়ে ম্যাশ করে ফেলাতে কচু শাক একটু ওই যে ইয়ার মতো দেখা যাচ্ছে। আর ওই দিন আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি, তাই একবার মিহি হয়ে গেছে। আর আজকে কচু শাকটা খেতে ভালো লাগবে, হাত দিয়ে কষলানো তো, ওই জন্য খেতে ভালো লাগবে। ব্লেন্ডারের জারে দিলে কিন্তু অতটা টেস্ট লাগবে না। আর কচু শাকটা তো বুঝছো, যত আঠালো হবে ততই টেস্ট বেশি। যদি একটু জল থেকে দেয় না, কচু শাক কিন্তু ভালো লাগে না, বুঝছো। এভাবে গড়গড় করে নাড়বা, দেখবা যে কচু শাকটা খুব একটা আঠালো হয়ে গেছে, খেতেও অনেক স্বাদ লাগবে। এবার দেখো চতুর্দিকে তেলটা ছড়াচ্ছে, এবার আমি উল্টে পাল্টে নামাচ্ছি। আর এই যে চামচের সাথে ঘুরতেছে, আর রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিই, তারপরে দেখাই তোমাদের। এবার এই বাটিটা আমি ঢেলে নিই। কত সুন্দর একটা কচু শাক হয়ে গেছে। এই কচু শাক ডালের সাথে খেতে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। দেখি একবার আকাশটা দেখবা, মনটা ভালো লাগবে। এবার দেখো মাছের ভিতরে নুন, হলুদ আর একটু তেল দিয়ে মেখে রেখেছি। এবার রান্নাটা বসাবো। কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, সাথে একটু জলও আসছিল আর কি, বুঝছো। জলটা চলে যাবে, জলটা থাকবে না। একটু গুলিয়ে দিলাম, সামান্য করে তেল দিলাম। তারপরে বুঝছো আমার ছেলে যে হাঁকা হাসতেছে রে ভাই। সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে দিব। রান্নাটা একবার ভালো করে দেখে নাও, তাইলে খেতে না অসাধারণ লাগে। একটু উল্টে পাল্টে দিলাম।
এবার ওই যে থালে থাকা জলটাও ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে থালটা দিয়ে আর একটু জল দিব, জল দিয়ে এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার এইদিকে দেখো জিরে বাটা আছে, জিরে বাটার সাথে নুনটা নিয়ে নিলাম, হলুদটা নিয়ে নিলাম, আর লঙ্কাটা। লঙ্কা এই মাছে একটু বেশি লাগে, বুঝছো? তারপর আমি এত বেশি দিতেছি না, দাদুভাই খাবে না। এবার মাছগুলো ঢেলে নিবে। এভাবে রান্না করলে না রান্নাটা ভীষণ সুন্দর হয়, আর খেতেও না টেস্ট হয়, মাছও ভাঙে না, বুঝছো? এই যে ককড়াগুলো গোটা গোটা মাছগুলো। এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম, ধোয়ার কোনো দরকার নেই ভাই, মামনি রে বলতেছি আর কি, ভাই ভাই বলতেছি, কিছু মনে করবেন না। এবার আবার তেলটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী তেলটা দিয়ে দিলাম, একটু মেথি ফোড়ন দেবো। শ্বশুর মশাই খেতে চলে এসেছে, আমি মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়নটা দিয়ে ওই যে মশলাটা গুলে নিলাম, মশলাটা ছেড়ে দিচ্ছি। মেথি ফোটার দরকার নেই, মেথির একটু গান হলে ভালো লাগে। একটু মশলাটা উতরে উঠো, তারপরে বলক আসুক আর কি, মানে ফুটে উঠলে তারপরে যে আমি মাছগুলো দিই, বা মশলাটা কষানো হলে। মা রুটির বক্সটা একটু নিয়ে আসো, রুটির বক্সটা একটু রেডি করে দাও। এই যে মশলাটা কষাচ্ছি, মশলাটা কষানো হইলে মাছগুলো দিয়ে জল দিয়ে আমি পরোটাগুলো বেলবো, বুঝছেন? এখনো সকালবেলার নাস্তা হয়নি আমার। রান্না কিন্তু আমি সকাল করে ফেলি, খুব কম সময়ে আমি দুপুরবেলা রান্না করি। এবার দেখো চতুর্দিকে তেল ছড়াচ্ছে, এবার আমি কি করব, মাছগুলো ঢেলে দেবো। মাছ ঢেলে দিয়ে আরেকটু ঝোল লাগবে, এরকম একটা ঝোল রাখবে। তারপরে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা তুমি মুখ করে এক মুঠ ছেড়ে দাও না, তোমার কেউ না করতো না। কারোর দরকার হলে খাবে, কারোর দরকার হলে খাবে না। এবার ঢাকা দিব, ঢাকা দিয়ে ওইদিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে এদিকে পরোটাগুলো বেলে নিব। তারপর রান্না হওয়ার পরে আমি দেখিয়ে দিব কেমন রান্না হয়েছে। তুমিও খেয়ে দেখবে, খেয়ে দেখি বলবে যে কেমন রান্না হয়েছে। এবার ঢাকা দিলাম, আর এই যে মামনিটা এখানে দাঁড়া দাঁড়া দেখতেছে। এই মাছটা কম আছে বসিয়ে রাখলাম, আর এই মাছটা যতটা বেশি সময় ধরে রান্না করবেন ততই টেস্ট বেড়ে যায় আর কি। বাটা মাছ বলুন, ডেলা মাছ বলুন, এগুলো এরকমই হয়। মা হ্যাঁ কি করেন? এই তো বাবা, দেখো দেখো এদিকে এদিকে আসো। আজকে কিন্তু পরোটা করতেছি, আজকে রুটি না, আজকে পরোটা করতেছি। আর ওই যে কালকার কপির শাক আছে, চনার ডাল আছে, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর কি। আর বেশ কিছু লাগবে না। আর যদি কেউ খায় কচু শাক খেতে পারবে ওই আর কি। সামান্য একটু তেল দিব, বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু তেল দিব, তারপরে উল্টে দিব। দেখছো তো কত সুন্দর পরোটা হয়ে যাচ্ছে। এভাবে করে করলে, গুছিয়ে কাজ করলে খুব সুন্দরভাবে সবকিছু করে ফেলা যায়, সময় লাগে না। মাছটা কত সুন্দরভাবে হয়ে গেছে, অনেক আগে চুলাটা বন্ধ করে দিছি। এবার মাছটা ঢেলে নেব। এই মাছটা না খেতে অসাধারণ লাগে। এবার দেখলি তো কত সুন্দর মাছ রান্না হয়ে গেছে। এপাকে পরোটাগুলো সব হয়ে গেছে, এদিকে দেখো পরোটাও হয়ে গেছে, ডাল সহজে আমি রান্নাগুলো করে ফেললাম। কত সুন্দর রান্না হয়ে গেছে, কোনো অতিথি আসলেও এটা দিয়ে খাওয়া দিতে পারবা, বুঝছো? আর একটা ভাজি করে নিলে আর কিচ্ছু লাগবে না। এবার আমি টাটা গুড বাই বলে চলে যাচ্ছি, আগামী দিন আবার দেখা হয়ে যাবে। আর এটার পরে থাকতেছে কালকে যে অনুষ্ঠানে গেলাম, সেই অনুষ্ঠানের কিছু কিছু অংশ দেখাবো, অনেক গঞ্জনা, এই জন্য বেশি কিছু দেখাবো না।